হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা ট্যাট 2 এর বুক লিস্ট দেখেছি। আজকের ভিডিওতে ট্যাট 1 এর বুক লিস্টগুলো দেখব, অর্থাৎ অথেন্টিক সোর্সগুলো যেগুলো আমাদের পড়তেই হবে এবং এগুলো আমাদের এক্সাম পর্যন্ত ভীষণ হেল্প হয়ে দাঁড়াবে, আমাদের বেস্ট ফ্রেন্ডের ভূমিকা পালন করবে। আমাদের সাবজেক্ট রয়েছে কটি? 5টি। প্রত্যেকটা সাবজেক্টে 30 নাম্বার করে এবং বিভিন্ন পার্ট রয়েছে। প্রথম যে সাবজেক্টটা সিলেবাসে মেনশন করা থাকে সেটা হচ্ছে সিডিপি। ওই সিডিপির ক্ষেত্রে আমরা যদি দেখি 3টা ইউনিট রয়েছে, 3টে ইউনিটে 30 নাম্বার। প্রথম ইউনিট সবচাইতে ওয়েটেজপূর্ণ ইউনিট, যেখানে আপনার 15 থেকে 16 নাম্বার চলে আসে। দ্বিতীয় ইউনিট থেকে আপনার 5 থেকে 6 নাম্বার আসে এবং তৃতীয় ইউনিট থেকে 8 থেকে 10 নাম্বার আসে। টোটাল 30 নাম্বার এভাবে ব্যালেন্স করা হয়। এবার প্রত্যেকটা টপিক আপনি কোথায় পাবেন সিডিপির জন্য? প্রথমত আমাদের শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান বাই ডক্টর দেবাশিস পাল। এখন একটা রিসেন্ট ভার্সন এসেছে যেটা ট্যাট 1 এবং ট্যাট 2। এই বইটা আমি বলে দিচ্ছি, আপনারা যারা ট্যাট 1-এর ক্যান্ডিডেট রয়েছেন তার পাশাপাশি যারা ট্যাট 2 দেবেন প্ল্যান করেছেন, বোথ সবার জন্যই দরকার। এই শিশু মনস্তত্ত্বে নতুন একটা ভার্সন এসেছে 2025-এর সংস্করণ। আপনারা চাইলে অনলাইন থেকে যারা এখনও কিনেননি এটা কিনে নিন, কারণ আপনার এই ট্যাটের সিডিপির পোর্শন কভার করার জন্য এই বইটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই। অ্যাটলিস্ট 20 নাম্বার আপনি এখান থেকে ক্যারি করতে পারবেন, অ্যাটলিস্ট 20 নাম্বার। বাকি 10 নাম্বারের জন্য আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটি লাগবে এবং তার পাশাপাশি আমি সাজেস্ট করব হিমাংশী ম্যামের ইউটিউবে ক্লাসগুলো কমপ্লিট করুন। হিমাংশী ম্যামের ইউটিউবের ক্লাসগুলো যদি আপনি করে থাকেন আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য ভীষণ হেল্পফুল হবে। তো সিডিপির ক্ষেত্রে 30 নাম্বার ক্যারি করার জন্য দেবাশিস পালের বই এবং তার পাশাপাশি হিমাংশী ম্যামের ক্লাস আপনি করবেন। এবং কোয়েশ্চেন আনসারের জন্য আমি ট্যাট 2-র ভিডিওতে একটা জিনিস মিস আউট করেছি, যে স্ট্যান্ডার্ড বুকের কথা বলিনি। একটা স্ট্যান্ডার্ড বুক আপনি রাখবেন, সেটা যে কোনো বাইর হতে পারে, ছায়া প্রকাশনী, পারুল লাইব্রেরি, মণ্ডল প্রকাশনী, যাই হতে পারে, যে কোনো একটা রাখবেন যেটা আপনাকে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিসে সাহায্য করবে। এবং এই শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞানের পর আপনি হিমাংশী ম্যামের ক্লাস ফলো করে 30 নাম্বারের জন্য প্রিপারেশান নিয়ে নেবেন। এরপর আমরা যদি আসি বাংলার মধ্যে আসব। বাংলার মধ্যে আমাদের কি করতে হবে? বাংলার মধ্যে আমরা দেখব বিভিন্ন লিস্ট রয়েছে, শব্দার্থ, বিপরীত শব্দ, সমস্ত কিছু। বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, অর্থাৎ গ্রামার পার্ট একটা, সাহিত্যের পার্ট একটা এবং প্যাডাগজি পার্ট একটা। এবং সেম প্রসেসে ট্যাট 2 যেভাবে আমাদের বই লিস্ট রয়েছে সেরকমভাবেই আমি বলবো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বাংলার গ্রামার বইটা রয়েছে, যেটা টিআরবিটি খুব প্রেফার করে, সেটা আমি আপনাদেরকে পিডিএফ আকারে আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেব। তাছাড়া আপনি যে বইটি কিনতে পারেন সেটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ বই, সেটা অনলাইনে পেয়ে যাবেন। এবং এছাড়া যদি আপনি চান যে এই বইটি কিনবেন না, কারণ এই বইটির মধ্যে ভাষা যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটু জটিল ভাষা, আপনি চাইলে রচনা ভারতী একটা বই রয়েছে সেটাও আপনি কিনতে পারেন ফর আওয়ার পেপার 1 এক্সাম। এই গেল আমাদের বাংলা ব্যাকরণের পার্ট। বাংলা সাহিত্যের পার্টের জন্য আপনি কি করবেন? দেবেশ কুমার একটা বই রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে, সেটা যদি কারোর কাছে থেকে থাকে তাহলে সেটার বেনিফিট নিন। আর যদি না থেকে থাকে, একদম 1%ও চিন্তা করার প্রয়োজন নেই, আপনি সবগুলো উইকিপিডিয়া থেকে দারুণভাবে রেডি করতে পারবেন। এবং সেখানে আপনার যদি বাংলা সাহিত্যের ইতিহাসে 10 নাম্বার থেকে থাকে, সেখানে আপনার 8 নাম্বার পড়ে যাবে। আমরা এখানে বাংলা ক্ষেত্রে মারাত্মক ধরনের অনার্স করে যাব না, আমাদের প্রয়োজন ট্যাটের জন্য যতটুকু পড়া ওই অতটুকু, এবং সেটা আপনাকে উইকিপিডিয়া প্রোভাইড করতে পারবে। নো ডাউট উইকিপিডিয়ার উপর আপনি ভরসা করতে পারেন এবং উইকিপিডিয়ার উপর ভরসা করে নোট ক্রিয়েট করুন, সেখান থেকে পড়তে থাকুন। এবং প্রত্যেকটা উপন্যাস যেখানে নীল কালি রয়েছে, নীল সিম্বল দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করে প্রত্যেকটা উপন্যাসের চরিত্র, বিভিন্ন ইম্পর্টেন্ট উক্তি, সেগুলো লিখে লিখে আপনি নোট করে রাখুন। এবং নোট করার পাশাপাশি প্রত্যেক দিন টার্গেট করে একটা বা দুজন সাহিত্যিককে কভার করার চেষ্টা করুন। এবং বাংলা প্যাডাগজির জন্য আমি বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখুন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কনসেপ্টে যান। এবং শুভমল মিশ্র বা যাদের কাছে যে বইটি রয়েছে ডিএলএড বা বিএড কোর্সের ক্ষেত্রে, যারা বাংলা সাবজেক্টার ছিল তাদের, এবং বাংলা সাবজেক্টে যে বইটি রয়েছে সেটার হেল্প আপনারা নেবেন। টপিক বুঝে বুঝে, টপিকের পার্সপেক্টিভ বুঝে বুঝে সেগুলো কভার আপ করার চেষ্টা করবেন। এবং এরপরে আমরা চলে যাব ইংলিশ পার্টে। ইংলিশ পার্টে যদি আমরা দেখি, আমাদের গ্রামার থাকে, কম্প্রিহেনশন থাকে এবং প্যাডাগজি পার্ট থাকে। ইংলিশ প্যাডাগজির জন্য আমি এই বইটি এখন নতুন করে সাজেস্ট করি, অ্যারিহ্যান্টের বইটা। এখানে আপনার কনসেপ্টের পাশাপাশি
বিভিন্ন এমসিকিউ আপনি চুজ করতে প্র্যাকটিস করতে পারবেন, যে প্র্যাকটিস করলে আপনার হেল্প হবে। এবং আমি দেখেছি যে ট্যাটের যে কোশ্চেনগুলো থাকে সে ইংলিশ প্যাডাগজির কোনো না কোনো ইয়ারে সিট্যাটে সেগুলো চলে আসে। টেক্সট বুকের মধ্যেও আপনারা এই হেল্পটা নিতে পারেন। টেক্সট অ্যাপে সাবস্ক্রিপশন নিলে আপনারা বিভিন্ন সিট্যাটের প্রশ্ন পেয়ে যাবেন। তো ইংলিশ প্যাডাগজির জন্য এই পার্টটা করতে পারেন, যেটা আপনাকে 5 মার্কস ক্যারি করার ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। আর আপনি যদি মনে করেন যে আমি এই বইটি কিনবো না, তাহলে ইউটিউব দেখুন, প্রত্যেকটা টপিককে গুগলে সার্চ করুন, সার্চ করে করে প্রত্যেকটা টপিককে বোঝার চেষ্টা করুন। এবং ইংলিশ গ্রামারের জন্য পিসি দাস এই বইটি এনাফ, একটি ভালো বই। এই বইটির মধ্যে মোটামুটি সব কিছু জিনিস গোছানো আছে। এবং আপনি এখানে হেল্প নেবেন চ্যাট জিপিটির। প্রত্যেকটা গ্রামারের পোর্শন কভার আপ করার পর চ্যাট জিপিটির কাছে যাবেন এবং চ্যাট জিপিটিকে বলবেন প্লিজ প্রোভাইড সাম এক্সাম্পলস অর এক্সারসাইজ অন, এক্সারসাইজের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যে এমসিকিউ এক্সারসাইজ, প্রিপোজিশন করুন, কোয়েশ্চেন টেক করুন। চ্যাট জিপিটি আপনাকে প্রোভাইড করবে। এবং আপনি যদি ইনস্ট্রাক্ট করেছেন যে এক্সট্রা করে পরে আনসার দেওয়ার জন্য, সেটাও চ্যাট জিপিটি করবে। এবং আপনি যদি কোনো আনসার বুঝতে পারেন যে এইটা কী কারণে হয়েছে, এর জায়গাতে অ্যান কেন হয়েছে, আপনার নলেজে আসেনি, সেটা যদি আপনি বুঝিয়েও দিতে বলেন, চ্যাট জিপিটি সেটা করে দেবে। এখনকার দিনে তো চ্যাট জিপিটি মারাত্মক রকমের বন্ধু আমাদের। এরপর ইংলিশের পরে আমি চলে যাব অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে দেখুন আমি 3টা বই লিখেছি। এখন আপনার কি 3টা বই লাগবে? না, প্রয়োজন নেই। দেখুন, যাদের অঙ্কের মধ্যে ইন্টারেস্ট রয়েছে তারা এই স্ট্যান্ডার্ড 2টো বই ফলো করতে পারেন, মানে ছায়া প্রকাশনীর কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, যেটা সুবীর দাসের রচিত, কিংবা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড RS আগ্রওয়ালের, যেটা ইংলিশ ভার্সনেই খুব বেশি চলে, বাংলাতে এটা ট্রান্সলেট করা হয়েছে। এটা আপনারা এই 2টো বইয়ের মধ্যে যে কোনো একটি কিনতে পারেন। কিন্তু যাদের অঙ্কে ইন্টারেস্ট নেই, যাদের বেসিক ক্লিয়ার অ্যাটলিস্ট দরকার, যতটুকু হলে অঙ্কের জন্য প্রয়োজন, সেই চঞ্চল ঘোষের বইটি আপনারা নিতে পারেন। চঞ্চল ঘোষের বইটি আপনারা নিতে পারেন, নিমেষে অঙ্ক বলে বই। এবং এই বইগুলো আপনি ফ্লিপকার্টে, অ্যামাজনে পেয়ে যাবেন। অঙ্কের জন্য এই বইটি এনাফ। এবং অঙ্কের প্যাডাগজি পার্টের জন্য প্লিজ কোথাও না কোথা থেকে একটা বই নিয়ে নিন, গণিত শিক্ষণ বলে। গণিত শিক্ষণ থেকে আপনি অঙ্কের প্যাডাগজি পার্টটা তৈরি করে যান। 5 থেকে 5 নাম্বার ক্যারি করা খুবই সহজ। এবং আপনার যদি একটু ট্রিক্সটা খাটান, 5-এর মধ্যে 5 আপনি গণিত প্যাডাগজির মধ্যে ক্যারি করতে পারেন। তো 5 নাম্বার ক্যারি করা কিন্তু কম নয়, সেটা আপনার মাথায় থাকতে হবে। 5 নাম্বার যদি আপনি ক্যারি করতে পারেন, আপনার 5-এর টেনশন চলে গেল। এবং 25-এর মধ্যে আপনাকে কম্পিটিশন করতে হবে, ডিল করতে হবে, অঙ্ক করতে হবে। সেই অঙ্কের জন্য আপনাকে চঞ্চল ঘোষ সাহায্য করতে পারে। এবং লাস্ট সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে পরিবেশবিদ্যা। এবার পরিবেশবিদ্যার মধ্যে পরিবেশবিদ্যার যে প্যাডাগজি পার্ট রয়েছে, সেখান থেকেও কিছু কোয়েশ্চেন এসেছে, বাট এত বেশি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিবেশবিদ্যা গেটওয়ে এই বইটি আপনি নিন, এই বইটি আপনারা পড়ুন। এই বইটি এনাফ আপনাদের পরিবেশবিদ্যার জন্য। অন্য কোনো দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই। এক্সট্রা এমসিকিউ করুন, চ্যাট জিপিটির হেল্প নিয়ে থাকেন। পরিবেশবিদ্যার জন্য এই বইটি ভীষণ হেল্প হবে আপনাকে। ইউটিউবের ভালো ক্লাস আপনি করতে পারেন চাইলে। বিভিন্ন সার্চ লিস্টে এসে থাকে আপনার সাজেস্টিভ কিছু ভালো ইউটিউবার রয়েছে, যারা আপনাকে হেল্প করতে পারে। এবং বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য আমি উইকিপিডিয়ার কথা বললাম। এবং চ্যাট জিপিটির হেল্প আপনি নিন, কারণ চ্যাট জিপিটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে আপনার এক্সাম ক্লিয়ারের ক্ষেত্রে। কারণ এখন যে সময়, সেই সময়ে মডার্ন নেই, আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। বিভিন্ন চার্ট ক্রিয়েট করা, বিভিন্ন ফ্লো চার্ট বানানো, বিভিন্ন ডায়াগ্রাম বানানো, বিভিন্ন পার্সপেক্টিভে কথা বলা, ওপিনিয়ন তুলে আনা, এটসেট্রা, যেগুলো আপনাকে চ্যাট জিপিটি সহজ করে দিতে পারে। আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে বা হেল্পফুল হবে আপনার প্রিপারেশনের জার্নিতে। এবং এই বইগুলো ফলো করলে আপনার জন্য এনাফ। একটি স্ট্যান্ডার্ড বুক যে কোনো বইয়ের আপনি কিনে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।